গুড মর্নিং, শুভ সকাল। আমার প্রিয় মিষ্টি সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, তো বন্ধুরা সকাল হয়ে গেছে অনেকক্ষণ। আজকে একটা খুব ভালো দিন, তার জন্য একটু বেলা করে উঠেছি। প্রথম কথা বলছি যে মেয়ের আজকে হাফ কাজ হয়ে ছুটি হয়ে যাবে, বড় মেয়ের। ঠিক আছে, বাবা মেয়েটা একটু শান্তি পায়। মেয়ের হাফ কাজ হয়ে ছুটি যাবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার ছোট মেয়ের আজ হচ্ছে জন্মদিন, 27শে সেপ্টেম্বর। ঠিক আছে, তো আজ জন্মদিন, সকালবেলা বলে দিয়েছি শুভ জন্মদিন সোনামা, বলে দিয়েছি। মেয়ে এসে খাওয়া দাওয়া করে পড়তে চলে গেছে। ঠিক আছে, তো সেরকম কিছু আয়োজন করব না, কারণ হচ্ছে যেহেতু কালকে রবিবার ভোরবেলার দিকে আমাদের বাস তোমার 5টার সময়। ঠিক আছে, তো রবিবার মানে ভোরবেলা উঠবো, সোমবার পড়ে যাবে সেদিনকে। ঠিক আছে, মানে সোমবারই সেদিন, সোমবার ভোরবেলা হবে। তো বাস এবার আমাদের তো ঘুরতে গেলে, 4টে মানুষের ঘুরতে গেলে অনেক টাকার খরচা হয়। ঠিক আছে, সেজন্য প্রত্যেক বছর করি, মানে গেল বছর করেছি, তার আগের বছর করেছি, এবছর বললাম মনে থাক দরকার নেই ঝামেলা করা। মুখটা একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু কথা হলো আমার বড় মেয়ে বলেছে মা তুমি বলবা না, আমি কেক নিয়ে আসবো। ঠিক আছে, তো আমার কাছে চাল আছে, তোমাদের দাদাভাইকে বলবো আসার সময় একটু দুধ নিয়ে আসতে, একটু পায়েস করবো, আর ওই কেক কাটা হবে, ব্যাস এই পর্যন্ত। যেহেতু গেলে একদিকে খরচা আছে, বুঝতেই পারছো তোমরা, অনেক টাকা খরচা। ঠিক আছে, যেহেতু একা গেলে কোনো অতটা খরচা হয় না, 4টে মানুষ গেলে খাওয়া দাওয়া, 3 দিন থাকা, হোটেল ভাড়া, গাড়ি ভাড়া, প্রচুর খরচা। ঠিক আছে, তারপরে আবার এসে একদিন না দুদিন পর লক্ষ্মী পুজো আছে, তো সেই কারণে আর অত ঝামেলায় গেলাম না। ঠিক আছে, ওকে বলেছি যে তুই তোর বন্ধু বান্ধবদের কেকটা খাইয়ে দিস। আমার বাচ্চাটা আমার নাইটি ধরে টানছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা সঙ্গে থাকো। আর আজকে কি রান্না বান্না করছি তোমাদেরকে বলবো। চিংড়ি মাছ নিয়েছি, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করবো। উফ, বাচ্চাটা কি জ্বালাচ্ছে। পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর ছোট্ট ছোট্ট সমুদ্রের সাদা মোরলা মাছ নিয়েছি, ওটাকে ঝাল করব। ঠিক আছে, আর রাত্রে দেখা যাবে। মেয়ে বললো মা একটু দেরি করে রান্না বসো, আমাকে টিফিন দিতে হবে না, ওই কারণে। তবে আমার ভাত হয়ে গেছে, তরকারি দুটো করলে হয়ে যাবে। ওই গেলি, ওই যে দেখো, ওই দেখো, ওই যে আমার নাইটি ধরে টানাটানি করছে। এখানে পেঁপে আলু কেটে নিয়েছি, ধুয়ে এনেছি। আর এটা চিংড়ি মাছ, পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর এই হচ্ছে সমুদ্রের মোরলা মাছ, এটা ঝাল করব। চলো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিই। এই ছোট ছোট মাছ, এগুলো খেতে এত টেস্টি লাগে না, সে তোমাদের বলে বুঝাতে পারবো না, জানো তো। কিন্তু ওই যে একটু কাটাকুটিতে ঝামেলা। মাছ ভাজাগুলো কমপ্লিট করে নিয়েছি, এই যে। আর খেতে কি ভালো লাগছে। একটা আমার মিনিকে দিয়ে ভাত মেখে দিয়েছে, আর মাছ ভাজাটা নামিয়ে পেঁপে আলু তরকারি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি, একদম টেস্টি টেস্টি তরকারি পেঁপে আলু। ঠিক আছে, চলো। এই হচ্ছে আমার পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। আমার এটা দিয়েই খাওয়াই দেবে, আমার আর কিছু লাগবে না। আমার এরকম এরকম তরকারি ভীষণ ভালো লাগে। চলো বন্ধুরা, হয়ে গেছে, একটুখানি করে নামিয়ে দেবো। এই যে রান্না বান্না হয়ে গেছে, আর বাইরে নেমেছে মুষল ধরা বৃষ্টি। তো এই হচ্ছে আমার ছোট মাছের ঝাল, একটু জোরে কথা বলতে হচ্ছে বৃষ্টির জন্য। ঠিক আছে, আর এই হচ্ছে পেঁপে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, এখান থেকে একটু মেয়ে খেয়েছে। আর এই যে এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না। কি করিস তুই? আরে কপাল, কোন দিকে যাবো, কোনো দিকে শান্তি নেই। রান্না বান্না করে উঠতে উঠতে এত জোরে বৃষ্টি নামলো। এই যে জামা কাপড় এনে মেয়ে এখানে রেখে দিয়েছে। চলো একটু ভাঁজ দিয়ে রাখি এগুলো, নাইলে চেয়ারের উপরই গড়াগড়ি খাবে এখানে। দেখো ভুরুটা আমি সেভ করলাম একা একা। পার্লারে যাই না গো, পার্লারে এখান দিয়ে যখন তুলি না তখন ভীষণ লাগে। 3 টাকার একটা ব্লেড এনে নিয়েছি, হয়ে গেছে। আর এই যে মেয়ের দুটো শার্ট ধুয়ে দিতে বলেছিল, পরে যাবে। আমাদের ঝমঝম ঝমঝম করে কতটা বৃষ্টি। বন্ধুরা
এখন বাজে 3:30, সমস্ত কাজ বাজ সেরে উঠলাম। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু তোমার মাথায় শ্যাম্পু করেছে, ওর জন্য একটু দেরি হয়ে গেল। তারপর চুল টুল শুকাতে না, চুল ভিজা থাকলে নাইটি ফাইটি ভিজে যায়, শুকিয়ে টুকিয়ে ঠাকুর দিয়ে দিয়েছি এই যে সুন্দর করে। চলো এবার মেয়ে আর আমি খাই, তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, ঠিক আছে? ঠাকুরকে না দিয়ে তো খাওয়া যায় না। চলো যাক, চুলগুলো শুকিয়েছে বাবা। কি হয়েছে বলে বাবলি? এই দেখো কুট্টুস বাচ্চা হয়েছে আমার, একটা কুট্টুস বাচ্চা, ইয়ে তো কুট্টুস বাচ্চা, আর একটা কুট্টুস বাচ্চা আছে, দাঁড়াও দেখে। খাবার বেড়ে নিয়েছি মেয়ের জন্য আর আমার জন্য। আগে মাখলাম তোমার পেঁপে আলুর তরকারি দিয়ে, ভীষণ টেস্টি। আমার মেয়ে পেঁপের তরকারি খায় না, কিন্তু আজকে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। চলো খাওয়া দাওয়া করি। ভালো লাগছে না দিয়ে? কালকে রাত্রে ভিডিওটা খাওয়া দাওয়ার পর ভাবলাম শেষ করবো। মেয়ে বলছে ও মা শুতে আসো, তোমার দাদাভাই বলছে শো, সকাল ভোরবেলায় আমার উঠতে হবে কাজে, এই করতে করতে ভুলে গেছে। চলো খাওয়া দাওয়া করিনি, বিকেলে দেখাবে। সন্ধ্যা বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে বললাম না আজকে মেয়ের জন্মদিন, তো একটুখানি পায়েস বসিয়েছি। আর মেয়ে এখন কেক নিয়ে আসছে, বড় মেয়ে কেকটা নিয়ে আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর কাউকে বলিনি তো, ওই পাশের একটা বাচ্চা, পাশের 2টো বাচ্চা আর এই পাশে একটা, 3টে বাচ্চাকে বলেছি, যেহেতু যদি দীঘা না যেতাম বড় সড়ো করে করতাম। এবছর দিদির ছেলেটাকেও বলতে পারলাম না, ভাগনাদেরও বলিনি, কাউকে বলিনি। যাই হোক চলো, আমার পায়েসটা প্রায় হয়েছে, চলো তোমাদের। এই হচ্ছে আমার টেস্টি টেস্টি পায়াস না পায়েস, প্রায় হয়ে এসছে। এই যে এইবার চিনিটা দেবো, দিয়ে আর একটু ফুটাবো, ঠিক আছে? চলো, আর মেয়ে কেকটা নিয়ে আসুক। আমাদের দাদাভাই নিয়ে এসছে কাজ দিয়ে আসার সময় কতটা মুরগির মাংস, বললো একটু লুচি করো রাত্রিবেলায় আর মাংস করো। তা মাংসটা রেখে দিয়েছি, এখনও মানে পরিষ্কার করা হয়নি, আগে পায়েসটা করে নিই তারপরে, ঠিক আছে? এই দেখ মাসির জন্য কেক এনেছে, পিসির জন্য দেখবি না? হ্যাঁ কখন যাবা কেক খেতে? এই তো একটু চল, দর্শকগুলো দেখো, এই যে একজন আর এই একজন, আর এই পাশে একজন আছে, এই যে বসো, এখানে বসো, এই যে বসো, লজ্জা পাবি বল, কাকাকে দেখে ভয় পাচ্ছে। কিছু বলবো সুন্দর হয়েছে, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই যে দেখো, হ্যাপি বার্থডে ডিয়া, হাসিটা দেখো না এদের। চলো এইবার কাটবে। রিজু কই? রিজু দাদা কই? আয় রিজু, দিয়া এই পাশে আয়, এগুলো সাজা। এ নানু কে এনেছে বলতো? পিউ এনেছে দিয়ার জন্য। ওই যে পায়েসটা রেখেছি, একটু ঠান্ডা হোক, ওরা খাবে তো বাচ্চাগুলো, নাহলে গরমটা খেতে পারবে না। একটু নাড়া দেন না হাতা দিয়ে, ঠান্ডাটাই হয়ে গেলে ওরা খেতে পারবে খেলে। হ্যাঁ হ্যাঁ পাতা আছে, এটা দিয়ে দাও। এ মা, সূর্য এটা তো কি করিস? হ্যাঁ এ মা, সূর্য তুই জন্মদিনে এটা কি করলি আমার মেয়ের জন্মদিনে? এই সূর্য, কি শালা, কি সুন্দর ঘড়িটা, খুব সুন্দর হয়েছে। সবাই দেখো দিয়া কেক কাটবে, সবাই কেকের দিকে তাকিয়ে কেকটা কখন কাটা হবে, সবাই খাবে। মনে হচ্ছে দিয়ার হ্যাপি বার্থডে না, এদের কিশোরের সূর্যের আর এই রোহিতের। কেকটা কেমন হয়েছে সূর্য?
ভালো হয়েছে? এরকম দেখা হাত দিয়ে এরকম এরকম কেক ভালো হয়েছে না? কখন খাবা কাটলে বলে। সূর্য তো পেটে হজম করে। কাট নে এই হ্যাপি বার্থডে বলো এসো। সবাই হাত দাও, এখানে আসো, এখানে আসো, বসো। দাঁড়াও সূর্য কাট তাড়াতাড়ি সবার একজন ধরলেই হয়। বল বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দিয়া হ্যাপি বার্থডে টু ইউ মা বাবাকে দে, মা বাবারে। ওই যে ও ঠিক আছে ওদের দে বাচ্চাদের দে আগে নিবে না, আমারও এবারে এনেছিল, নেবে না। এগুলো ওই ম্যাজিক ম্যাজিক মোমবাতি নিবে না, বাবা, ছাড়ো, ছাড়ো। খাও 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 দিচ্ছে খাও তুমি একটু খাও তোর বাবার মারে দে। এ মা থুতু দিয়েছে ওর মধ্যে। সূর্য দেয় নাই, পাগল। ওর নিবাতে হলো। ওর নিবাতে হয় না। দিদি দে। খাও 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 না খাও দিচ্ছে। কেটে দিদিকে দে মোমবাতি গুলো আস্তে আস্তে তোলে আগে। এই থুতু বেরাই মাসিকে দাও। এসে এবার পাখাটা চালিয়ে দাও তো এবার ও তো হয়ে গেছে। মোমবাতি উঠা আয়। আমি একটু খাওয়াই দিই না, 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 না। দেখবেন একটু কেটে দে দিয়া হ্যাঁ দেবে দেবে দাঁড়াও দেবে সবাইকে দেবে ঝুলে দিয়েছিস না। মোমবাতি উঠে নিচে বস নিচে বস চেটে খাবে ও চেটে খাবে এই কেক কেটে দে ওদের দাঁড়া দেবো দেবো এই যাও, ও সূর্য কি? দাঁড়া এই বাটিতে দিয়ে দেবো খারাপ দেখা ওগুলো। লোকে খারাপ করে না। হাতে দাও। হাতে। যাও। জেলি আমি কিরিম ওকে একটা দিয়ে দাও ওকে একটা দাও কাকে দেবো দাও দাও এই খা শালা যাও, কাও। রিজুকে দাও রিজু এটা কিন্তু লঙ্কা। ও হাতে কেক খাবো, কেক মানে পছন্দ করে। ও কবার একটা খাই দেখো। হাতে দেবো হ্যাঁ, ও হাতে খাবে দেখো। দাঁড়াও দিচ্ছি ও কেক হেবি পছন্দ। একটা সাইজে কাট বলতে বলছে দিয়া দি যে কেক কাটবে কত। পাশ এরকম ছোট্ট বাটি আনতে তো সবাই পায়েস খাবে না? ও দিদিও বাড়ি নিয়ে যাবে খালি। সূর্যকে এর মধ্যে দেবো তা নাও তুমি এটা নিয়ে নাও সাইডে বসো, সাইডে বসো 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 নাও নাও পড়ে যাবে এসব না দাঁড়াও একবারে তুমি নিয়ে নাও টেস্টি সিমটা পাস না ইয়ে নাও একটু না আমি খাবো না, ওটা আগুলো হয়ে গেছে। আর একটু খাও সূর্য নিবি আর আমার করাই হইলো না, আমার ছেলে আর বাবু দিয়ে জানার ইচ্ছা করছে না। এই তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট লুচি মাংস করেছি বা মানে তোমাদের দাদাভাই মাংস এনেছিল কষা কষা মাংস আর লুচি করেছি বাচ্চা চারটেকে দিয়ে এসছে বাড়িতে আর এখন আমরা খাবো তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো টাটা আজকে আর ভালো লাগছে না বেশি কথা বলতে কষ্ট হয়ে গেছে চলো তোমাদের একটু দেখ এখানে আছে গরম গরম লুচি সঙ্গে কষা মাংস এই যে মেয়ের পায়েস করেছিলাম এইটুকু আছে আর আমার একটা নাতি দেখো মিষ্টি নিয়ে এসেছিল এই যে ঠিক আছে আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে রসগোল্লা আর এই যে কেক মায়ের জন্য আর বড় মেয়ের জন্য কেকটা রয়েছে ঠিক আছে চলো খাবার দাবার বাড়ি দিলাম অনেকটা রাত্রির হয়ে গেছে এখন দুটো খাওয়া দাওয়া করি ঠিক আছে টাটা